আজকে 2 দিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না অসুস্থতার কারণে। আসলে অসুস্থ অনেক দিন ধরেই, কিন্তু একটু ভালো হই আবার জানি না হঠাৎ করে শরীরটা আরো বেশি খারাপ লাগে। তো গতকালকে রাত্রে হাত মুখ ধুয়ে আসছি, রাত্রে খাওয়া দাওয়া করছি, মানে আমি খাইনি, আপনাদের ভাইয়া খাবার টাবার বেড়ে দিলাম, খাওয়া দাওয়া করলো। তারপরে হঠাৎ করে আবার শরীরটা এত খারাপ লাগতেছিল, তো রাত্রে আর আমি খাই নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘরে ডিম ছিল না, অল্প কয়টা ছিল, 5-6টার মতো। আর আমাদের দোকানে যেহেতু প্রতিদিন ডিম আসে, ডিমগুলো একদম টাটকা থাকে। আর টাটকা ডিম সিদ্ধ করে রান্না করতে গেলে দেখা যায় সেলা যায় না, ছিলতে গেলে একদম ভেঙে ভেঙে যায়, যার কারণে ডিম একটু বেশি করে ঘরে আইনা রাখি। তো শেষ হয়ে গেছে, তো আপনাদের ভাই আবার 1 কেস পাঠাই দিছে ইয়াসিনের কাছে, আর সাথে কিছু শুকা রুটি আর হচ্ছে মুগ ডাল পাঠাইছে। তো ডিব্বাগুলো একটু ময়লা হয়েছে, ভাবলাম তাহলে ওগুলো যেহেতু ভরবো, তো ডিব্বাগুলো আগে ধুয়ে নিই। তো ডিব্বাগুলো ধুয়ে ভালো করে মুছা পরিষ্কার করে নিছি, আগে শুকা রুটিগুলো ভরে নিতেছি। আর শুকা রুটিটা হুমায়রার খুবই পছন্দ, যার কারণে নিয়ে আসছে। আর ওই দিন আইনা দিছিল অল্প কিছু, তো দেখি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর গরুর মাংস অর্ডার করছিলাম, তো এই মাংসটা দিয়ে গেছে। আমি আজকে রান্না করব না, যেহেতু গতকালকে আমি গরুর মাংস রান্না করছিলাম। তো প্রতিদিন তার এক জিনিস খাইতে ভালো লাগে না। আর এই ভিডিওটা কয়েকদিন আগের করা, তো আজকে আমি আপলোড দিব। আর হুমায়রাকে দেখতে আসছিল আমার মা, এই চিপস আরো অনেক কিছু চকলেট টকলেট দিয়ে গেছে। আর নিয়ে আসছিল আমাদের গাছের লাউ, তারপরে টমেটো, ফুলকপি, এগুলো আমার আব্বু নিজের হাতে চাষ করে, তো ওগুলো দিয়ে গেছিল। আর হচ্ছে হুমায়রাকে দেখে গেল, তারপরে আমি এগুলো রাইখা গোছায়া টোছায়া হুমায়রার সাথে বসে বসে গল্প করতেছি। তো ইয়াসিন আবার নিয়ে দোকানে গেছিল, তো একটু মজা খাওয়ার জন্য বায়না করতেছে। তো যাই, ওই যে হাতে একটা চকলেট, ওই চকলেটটা নিয়ে আসছে। আর আমি ওই যে আমার মা ফুলকপি দিয়ে গেছে, ওগুলোই ভাজি করতেছি। আমার কাছে আলু দিয়ে ফুলকপিটা ভাজি খুবই ভালো লাগে, যার কারণে আমি আলু দিয়ে ভাজি করি। আর মশলাটা অল্প একটু দিছি, যাতে একটু কালারটা সুন্দর আসে, এই জন্য। আর ফুলকপিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর এই যে ধনিয়া পাতাটা আসলে নর্মালি রেখে দিলে দেখা যায় বেশি দিন না খেলে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি একদম কাইটা ধুইয়া পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাইখা দেই, যাতে যে কোনো সময় খাওয়া যায়, নষ্ট হয় না। জানি না আমার গলার ভয়েসটা কেমন আসতেছে, আমি বুঝতেছি না, আমার কাছে খুব ভাঙা ভাঙা মনে হইতেছে। কেউ কিছু মনে করবেন না, আসলে অসুস্থ থাকলে কিছু করার নাই, সবই আল্লাহর হাতে। আল্লাহ কবে সুস্থ করবেন আল্লাহই জানে।